খেতে খুবই ভালো হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। এর ওপর দিয়ে আমি সামান্য একটু তেল দেবো, যাতে উল্টো পিঠ করলে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো উত্থাপম। উত্থাপম আমি বাড়িতে কিভাবে বানিয়ে ফেলি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো দেখে নাও ঝটপট উত্থাপম রেসিপিটা। উত্থাপম বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব এখানে সুজি, নেব টক দই। আমি কেনা টক দই ব্যবহার করছি, তোমরা চাইলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো। নেব লবণ, ভালো করে মিশিয়ে নেব। সামান্য জল দেব প্রথমে। দিয়ে কিছুক্ষণ জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। এবার উত্থাপমের জন্য আমি এখানে ব্যবহার করছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচো এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাবে সেরকমই নেবে। এবার এই সমস্ত মিশ্রণগুলোকে, সমস্ত সবজিগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর কালারফুল লাগছে। দিয়ে দেবো আমি এতে ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ। ভালো করে আমি মিশিয়ে নেব। মিশ্রণটা আমার রেডি। ওদিকে দেখো সুজিতে আমি যে পরিমাণে জল দিয়েছিলাম সবটাই শুষে নিয়েছে এবং শুকনো হয়ে গেছে। এর মধ্যে আমি আবার সামান্য জল অ্যাড করব। এইরকম পর্যায়ে থাকবে দেখো ব্যাটারটা। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম ননস্টিকের। সামান্য রিফাইন্ড অয়েল আমি এতে দিয়ে দেব। একটু একটু করে ব্যাটার আমি দিতে থাকবো। এর ওপর দিয়ে দেবো আমি মিক্সচারটা। খুবই হেলদি একটা খাবার, খেতে খুবই ভালো হয়, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। এর ওপর দিয়ে আমি সামান্য একটু তেল দেবো, যাতে উল্টো পিঠ করলে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা হয়। এক পিঠ হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। দেখো একটা উত্থাপম আমার রেডি। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো রেডি আমার উত্থাপম। তোমরা এটা শুধুও খেতে পারো বা সসের সাহায্যেও খেতে পারো। খুব সফট এবং খেতে খুবই টেস্টি হয়। যা দিয়েই খাও সবের সঙ্গেই ভালো লাগবে। দেখো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। বেশি বেশি করে আমার
ভিডিওগুলো শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।